সাউন্ড ডাউন হচ্ছে। নিচে যাইবার দরকার নেই আর। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। থ্যাংক ইউ। আগে বলতাম এসএমএসে, এখন বলি সঙ্গে। না বাবার কি আছে, আজকে তো আসবেই। তবে এটাই ভেবেছি যে এসে আবার ঠিক যাবার প্ল্যান করবে। সেটা তো তুমি আমার অর্ধাঙ্গিনী, আমার অর্ধেকটা জানোই। এখন যাওয়ার দরকার নেই। না না, ও গাড়িটা ই করবে তো বাবা। কখন আসবে? তুমি স্কুলটা ঢুকিয়ে দাও। থ্যাংক ইউ। আবার খেলা বাকি রইলো? হুম, খেলা বাকি? আরে হ্যাঁ, ও আবার ভাই আসবে না গাড়িটা দিতে, তারপরে কত রাতে সেটা? একটু বাদে। এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বার্থডে ব্লগ। এখন ঘড়িতে বাজছে ঠিক 5:30। আমি কিন্তু ফ্রেশ হয়ে একটা নতুন নাইটি পরে নিয়েছি। আর নাইটিটা আমাকে দিয়েছে আমার ছোট পিসি। আমার কালারটা তো ভীষণ পছন্দ হয়েছে, আর সব থেকে বড় কথা এই প্রিন্টটা আমার খুব পছন্দের, বাটিক প্রিন্ট। আর ছেলে তো উঠে এখনো ঝিমোচ্ছে, এখনো যেতে পারলো না। তার মধ্যে আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি, কিছু করিনি আসলে, শুধু একটু সানস্ক্রিন মেখে একটু রেডি হয়েছি। আজকে আমি সকালবেলা এটাই পরছি। এটা একটা 3 পিস সেট, কালারটা একদম আনকমন। এটা রাজা আমাকে দিয়েছে বার্থডে। কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আর পছন্দ করে নিয়ে এসছে কিন্তু বাবা। একটা অনেক বড় হিস্ট্রি আছে এই জামাটার পেছনে, বাট সেটা শেয়ার করছি। এখন ঘড়িতে বাজছে 7টা, আর আমাদের বেরোনোর টাইম ছিল 6:30। আসলে আজকে যেহেতু বৃহস্পতিবার, তো মায়ের তো পুজো দিতে একটু লেট হয়ে গেছে। চলো তাড়াতাড়ি করে বেরোনো যায়। যে আগের দিন ভাই গাড়িটা দিয়ে গেছে, এই কেসটার জন্যই রাজার আগের দিন বাড়ি ঢুকতে ঢুকতে একটু দেরি হয়েছে। ও নিচেই ছিল, সেই জন্য। শুরুতেই যে ব্লগটা দেখেছো, ওই ব্লগটা কিন্তু রাত 12টার পর থেকে, তোমরা আশা করি বুঝেই গেছো। সেটাই আমি নিচে যেতে ওকে না করছিলাম, বাট ভাই যেহেতু আসবে গাড়িটা দিতে, সেই জন্য ও একটু লেট হচ্ছিল উপরে। আমরা তাড়াতাড়ি ওখানে পৌঁছে গেছি, বাট টুপটাপ বৃষ্টি তো হচ্ছেই। আসলে আজকে তো বৃষ্টি হওয়ারই দিন, কারণ আমার জন্ম বৃষ্টিতে। আজকে তো বৃষ্টি হবে জানা কথাই। আর আজকে মায়ের মুখটা আমি প্রথম সামনে থেকে দেখলাম। আসলে মা না ডাকলে তো মায়ের কাছে আসা যায় না। তবে কালী পুজোর সময় আমি অনেকবারই এখানে এসেছি, কিন্তু মন্দিরেই প্রথম আমি প্রবেশ করলাম। আর মায়ের কাছে পুজোও আমি এই প্রথম দিলাম। আর ঠিক 4 বছর আগে মা আমার কিছু কথা রেখেছে, তাই জন্য মায়ের জন্য একটা ছোট্ট উপহারও নিয়ে এসেছি সাথে করে। আমার সামর্থ্য মতো মাকে ভালোবেসে আমি এটাই দিই। তবে মাকে তো সামনে থেকে দেখে আমি ভীষণ খুশি। তবে আজকে মন্দির প্রচন্ড ফাঁকা ছিল। আসলে মা জানে যে তুই একদম কষ্ট করতে পারবি। তো অনেকের মুখে শুনেছি 7-8 ঘন্টাও লেগে যায়। এমনকি আমাদের ড্রাইভার দাদাও বলছিল যে তোমরা এত ফাস্ট পুজো দিয়ে চলে এলে, এই প্রথম আমি দেখলাম যে এত ফাঁকা। মা তো জানে যে আমি একদমই কষ্ট সহ্য করতে পারবো না। আর তবে একটা জিনিস খুব খারাপ লেগেছে, সেটা হচ্ছে যেহেতু বৃষ্টি পড়ছে, তো রাস্তা তো ধুয়েছে আর কিছু ময়লাও তোলা, তো ওই সব কিছু মিলিয়ে না খুব বাজে একটা ফিলিংস বলতে পারি। আমরা যেহেতু প্রথম গেছি তো বুঝিনি, ওখানে কিছু দাদারা বলল যে এখান থেকেই ডালা নিতে। ডালা নিয়ে আমরা অনেকটাই একটু হেঁটে হেঁটে গেছি, কেন ওনারা বলছিল যে গাড়ি ভেতর দিকে ঢুকবে না। তো আজকে যেহেতু ফাঁকা, তো অনায়াসে গাড়ি অনেকটাই যেত। তো ওনাদের কথা মতন আমরা চলে গেছিলাম, যেহেতু জানি না ব্যাপারটা। যেহেতু খালি পায়ে গেছি, তো ওটাই প্রচণ্ড গিল্টি হচ্ছিল যে এরকম নোংরা পায়ে মন্দিরে প্রবেশ করছি। তো ওখানে ওরকম কোনো ব্যবস্থাও ছিল না জলে। বেরিয়ে আমরা একটু চা খেয়ে নিলাম। আমি বিস্কিটই শুধু খেয়েছি, চা খাওয়ার তো নেশা আমার নেই। এখন আমার মনে একটু আলাদাই শান্তি, মানে মাকে দেখে সামনে থেকে বলতে পারো হচ্ছিল আমার আজকে আর কিচ্ছু চাই না, এটাই আমার কাছে বার্থডে বেস্ট গিফট। তবে আমরা বাড়ি ফিরেছি কিন্তু প্রচণ্ড ফাস্ট, যেহেতু কল্যাণী রোডটা ধরে এসেছিলাম, আর যাওয়ার সময় একটু ঘুরে যেতে হয়েছিল, তো সেই কারণে একটু লেট হচ্ছিল। বাট আমরা একটু পরে আবার বেরোবো 12টার সময়। আমরা আজকে বাইরেই লাঞ্চ করছি, এখন একটু ব্রেকফাস্ট করবো, দেন একটু ফ্রেশ হয়ে রেস্ট নেব, তারপর আমাদেরকে তার মাঝে একটু ফিট চেক দিয়ে দিলাম। আর এখন একটুখানি মায়ের প্রসাদ খাবো। আর ওখান থেকে মায়ের একটা ফটো নিয়ে এসেছিলাম, সেটাই বাবা তাড়াতাড়ি করে এসে লাগিয়ে দিল। আমার তো আর তস হয়েছিল না যে কতক্ষণে লাগাবে, আর বাবাও দেখলাম ফাটাফাট করে দিল। বেশ ভালো লাগছে দেখতে। তোমরা জানিয়ে কমেন্ট করে কেমন লাগছে। আর চলো এখন একটুখানি ব্রেকফাস্ট করে নিই। এই তরকারিটার জন্যই আমার ভীষণ ভালো লাগে, ছোট ছোট সোয়াবিন দেওয়া থাকে। তবে খাওয়া দাওয়া করে নিয়ে আমরা তো একটু পরে বেরোবো, তোমাদের সাথে রেডি হয়ে আবার দেখা হচ্ছে। 2000 years later. হ্যালো, রেডি হয়ে নিয়েছি, বাট তার আগে কোনো ক্লিপস আমি নিতে পারিনি, ডিরেক্ট বেরিয়েই তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা এখন যাচ্ছি ভজহরি রান্না, ওখানেই আমরা লাঞ্চটা করবো। তবে আজকে আমাকেও বলেছে তুমি যা খুশি খেতে পারো, তোমার মন যেটা চায় তুমি সেটাই অর্ডার করো। আজকে দিনের জন্য তোমার সব কিছু ছাড় আছে। আমি মন ভরে অর্ডার করেছি,
তবে বেশি কিছু করিনি, কারণ জানি যে অত কিছু খেয়ে হাঁটতে চলতে পারবো না। এমনিতেই খুব টায়ার্ড লাগছে, কেন জানি না, সকালবেলা উঠে যেহেতু বেরিয়েছি সেই জন্য হতে পারে। ফার্স্টে অর্ডার করেছিলাম কি ক্রিপসি প্রন এরকম কিছু একটা ছিল, নামটা আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না। আর এটা কিন্তু শুধু আমি খেয়েছি আর বাবা খেয়েছে, ও তো সেরকমভাবে টেস্টই করেনি, একটা বাইট মনে হয় নিয়েছিল। ছিল সাদা ভাত, ডাল, ঝুরঝুরে আলু ভাজা, কাতলা মাছের কিছু একটা আইটেম নেওয়া হয়েছিল, সেটা স্পেশালি ওর জন্য। ছিল ডাব চিংড়ি আর কচি পাঠার ঝোল। তো রান্নাগুলো মোটামুটি বেশ। আর হচ্ছে সর্ষে ইলিশ। আমি তো সব কিছু টেস্ট করেছি, একটা আইটেমও বাদ দিয়ে। তবে ডাব চিংড়িটা আমার কাছে একদম ওকে ওকে লেগেছে। মনে হচ্ছিল রেডিমেড রান্না করে ডাবের মধ্যে ভরে দেওয়া হয়েছে। আমার মনে হচ্ছিল দাম অনুযায়ী একদমই ঠিকঠাক নয়, বাট মাটনটা কিন্তু সেরা হয়েছিল। গ্রেভিটা কিন্তু বেশ ভালো হয়েছিল, কারণ একদম হালকার উপরে করেছিল, খুবই টেস্টি। আর ইলিশ মাছটাও ফাটাফাটি ছিল। তবে এখানকার রান্না বান্নাই ফার্স্ট দেখলাম যেরকম, কেন আগেও এখানে আমরা অনেকবার এসেছি, প্রথম বলতে পারো যে রান্না বান্না একটু এরকম লাগলো। আর একটা নিয়েছিলাম ব্লু লাগান আর একটা সোডা টাইপের কিছু, বাট ব্লু লাগানটাই বেশি ভালো লেগেছে। একটু পুদিনা পাতার স্মেলও আসছিল, বাট আমি সোডাটা এমনি নিয়েছিলাম কারণ আমার খাওয়া দাওয়াটা একটু বেশি মনে হচ্ছিল, মানে একটু পেটটা আইঢাই লাগছিল। ভাবলাম এটা খেলে যদি একটু আমার পেটটা হালকা হয়। এখান থেকে বেরিয়ে আমরা এখন যাব হচ্ছে ইকো পার্ক। আর সেটা বলতে পারো স্পেশালি মায়ের জন্যই, কেন মা তো সেভাবে বেরোই না বাইরে, তো মাকে একটু ঘোরানোর জন্যই বলেছিলাম যে চলো ইকো পার্ক যাবো, দেন এখান থেকে যাবো সিসি। তবে বৃষ্টির জন্য একটু ভয় পাচ্ছিলাম যে ওয়েদারটা কিরকম হবে না। ওয়েদারটা কিন্তু এই টাইমটায় বেশ ভালো দিয়েছিল, মানে কোনো বৃষ্টি হচ্ছিল না। ভয় পাচ্ছিলাম যেরকম খোলা জায়গায় যাচ্ছি, জানি না কিরকম কি বৃষ্টি হবে, হয়তো ঘুরতেই পারবো না ঠিক করে। ছিল একে আমরা এখানে সবাই মিলে ফটো তুলছি, আর বাবা এখানে কি করছে দেখ, কাকে খুঁজছে আকাশ পানে। চলো এবার বাইরের দিকে বেরোনো যাক, আস্তে আস্তে যাই, কারণ প্রচন্ড ঘেমে যাচ্ছি। বাইরে বেরিয়েও একটু দাঁড়াতে হবে, কারণ ড্রাইভার দাদা একটু দূরেই গাড়িটা পার্ক করেছে, সামনাসামনি নাকি উনি কোনো জায়গাই পায়নি। তো বেরিয়েই আমি ভাবলাম যে একটু আইসক্রিম খাবো, তো মা আর আমি দুটো আইসক্রিম নিলাম, বাট এত জঘন্য খেতে, লাইফে মনে আমি এরকম ফার্স্ট টাইম এরকম বিচ্ছিরি মার্কা একটা আইসক্রিম খেলাম, কি বলবো। আর বাবা নিয়েছিল রিং রিং পাপড়। তো সিসি2 তে একটু মিনিসোর স্টোরটাতে গিয়েছিলাম, কয়েকটা জিনিস। রাজা বলেছিল যে বার্থডে গিফট কি নেবে, এবছর আমি একটা ভালো জিনিস ওর কাছ থেকে চেয়েছি, সেটা নেওয়া ঠিক হবে কিনা আমি এখন অবধি ডিসাইড করতে পারছি না, সেই জন্য ওর মনে রাখতে এখান থেকে কয়েকটা জিনিস একটু নিয়েছি। আজকে সারা দিনটা বলতে পারো বেশ ভালো কেটেছে, মানে দারুণ কেটেছে আমার এবছর বার্থডে। এখন আমি প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি, এখন ভাবছি যে কতক্ষণে আমি বাড়ি যাব।
বাড়ি এসে আর একদমই লেট করিনি, সাথে সাথে সেলিব্রেশনটা করেই নিলাম। আর আমাকে তো অনেকে উইশ করেছো, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আর এরকম অনেকে আছে যে যাদের কাছ থেকে আমি এক্সপেক্টই করিনি, বাট তারা আমাকে উইশ করেছে, আমি তো খুব খুশি হয়েছি। আজকে সারাদিনের ব্লগটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আজকের ব্লগটা তাহলে আমি এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পেজটাকে ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই পেজটাকে সাবস্ক্রাইব করে নিও। আর নতুন নতুন ভিডিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। চলো আজকে তাহলে আসি, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সাথে। টাটা।